ফাইনালি ভিক্টোরিয়া মেমোরিয়াল আমরা দেখতে যাচ্ছি। আগেও কলকাতায় এসেছি, কিন্তু ভিক্টোরিয়া মেমোরিয়াল দেখতে যাওয়া হয়নি। অবশেষে এই ইচ্ছাটা আজ পূরণ হলো। এইরকম ছোট ছোট ইচ্ছেগুলো পূরণ করার মাঝে অনেক আনন্দ থাকে। আর এমনিতেও মাঝে মধ্যে এরকম ঘুরতে পেলে মন তো এমনিতেই ভালো হয়ে যায়। আমরা যখন পৌঁছেছিলাম তখন গেট খোলা হয়নি। আমরা টাইমের একটু আগেই পৌঁছে গিয়েছিলাম। এতটা টাইম কি করব, তো পাশেই একটা পার্ক ছিল, আমি জানি না পার্কটার নাম কি, সেখানে আমরা গেছিলাম। মাম্মামকে আমরা ওর নিজের মতো খেলতে দিয়েছিলাম। বাড়িতে অনেক স্পেস পাই খেলাধুলার জন্য। এখানে আমরা হোটেলে থাকার জন্য ও খুব কমই স্পেস পাচ্ছিল খেলার জন্য। তো এখানে এসেও খুব মজা পাচ্ছিল। ও নিজের মতো চারদিকে ঘুরে বেড়াচ্ছিল। এদিকে পার্ক বন্ধ করার টাইম হয়ে গেছিলো আর ওখানে গেট খোলারও টাইম হয়ে গেছিলো, তাই আমরা এখান থেকে বেরিয়ে টিকিট কাটতে চলে গেছিলাম। আমরা এখন ভিতরে চলে এসেছি। এখন আমাদের সামনেই রয়েছে সুবিশাল সাদা মার্বেল পাথরের ভিক্টোরিয়া। ইতিহাসে আমরা পড়েছিলাম 1901 সালে রানী ভিক্টোরিয়া দেহত্যাগ করেন এবং তার মৃত্যুর পরে তার স্মৃতির উদ্দেশ্যে এই ভিক্টোরিয়া মেমোরিয়ালটি তৈরি করা হয়। আমরা সেদিনই মিউজিয়ামে ঢুকতে পারিনি, তাই আমরা ঠিক করেছি আরেকদিন ওখানে যাব। আর সন্ধ্যাবেলার সময় যে লাইট অ্যান্ড সাউন্ড শোটা হয় সেটাও আমরা দেখে আসব। আর এর সামনেই একটি সুন্দর লেক রয়েছে, আর লেকের পাশে বসার জায়গাও আছে অনেক। এখানে বসলে এত ঠান্ডা